সামনে এই অ্যাকশন মুভিটার দৃশ্যটা দেখে মনে হচ্ছে না যে এই সিনগুলো যেন একদম জীবন্ত আর বাইরের দিকে বের হয়ে আসবে। এই বাস্তবধর্মী আর আকর্ষণীয় সব বিলবোর্ডগুলো কিন্তু দেখতে পাবেন টাইম স্কোয়ারে। হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে সানভিকাস ডায়েরির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা এসেছি টাইম স্কোয়ারে। আমেরিকা আসার পরে এই প্রথমবারের মতো আমি আর সানভিকা টাইম স্কোয়ারে এসেছি, কারণ সময় আর সুযোগের অভাবে আমরা সেভাবে কোথাও বের হতে পারি না। তো যাই হোক, আজকে আমরা অবশেষে আসতে পেরেছি। আর এখানে এসে কি কি দেখলাম, কেমন অভিজ্ঞতা হলো, সবটা শেয়ার করব আপনাদের সাথে। তো ইতিমধ্যে আমরা স্টেশন থেকে বের হয়ে এসেছি, আর একটু সামনে গেলেই আমরা টাইম স্কোয়ারের সেই আকর্ষণীয় দৃশ্যগুলো দেখতে পাবো, যে জায়গাটা দেখার জন্য প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এখানে জমা হয়। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে অবস্থিত টাইমস স্কোয়ার বিশ্বের অন্যতম বিখ্যাত, ব্যস্ততম এবং উজ্জ্বল পর্যটন কেন্দ্র, যা তার বিশাল এলইডি বিলবোর্ড, নিয়ন আলো এবং ব্রডওয়ে থিয়েটারের জন্য পরিচিত। আমরা এখন টাইমস স্কোয়ারের সেই প্রাণকেন্দ্রে এসে পৌঁছিয়েছি, যেখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের বাইরের অংশটা এলইডি বিলবোর্ড দিয়ে আবৃত। আর এখানে চোখ ধাঁধানো আলো, কোলাহলপূর্ণ জনসমাগম এবং দিনরাত 24 ঘন্টার প্রাণ চাঞ্চল্যের জন্য বিখ্যাত টাইমস স্কোয়ার বিশ্বের মিলনস্থল হিসেবে খ্যাতি অর্জন করেছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো একদম মেইন রোডে। এখানে মেইন রোডটা মেইনলি ব্লক করা থাকে অর্ধেকটা জুড়ে পথচারীদের জন্য, দর্শনার্থীদের জন্য, আর একটা সাইড খোলা থাকে গাড়ি চলাচলের জন্য। এখন ভিডিওতে যে উঁচু ভবনটি দেখতে পাচ্ছেন এটি ওয়ান টাইমস স্কোয়ার নামে পরিচিত। এখান থেকে 31st নাইটে প্রত্যেক বছর বল ড্রপ অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। আর এই বল ড্রপ অনুষ্ঠান দেখার জন্য প্রত্যেক বছর 31st নাইটে এখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ ওই উঁচু ভবনটির নিচে বসার সুন্দর জায়গা আছে, যেখানে বসলে ওখান থেকে টাইম স্কোয়ারের রাস্তাটা খুব সুন্দরভাবে দেখা যায়। কিন্তু প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আমরা আর সানভিকাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাইনি, এখান থেকে যতটা পারি দেখে নিলাম। আর এতক্ষণ পরে এবার আমাদের সানভিকাকে এসোলা থেকে নামাবো আমরা। ও এখন একটু এখান দিয়ে হাঁটাহাঁটি করবে। কি সুন্দর আলো চারদিকে, এত আলো ঝলমলের রাস্তা যে ও নিজেই অবাক হয়ে যাচ্ছিল আর অবাক হয়ে দেখছিল সবটা। আর এখানে একটা ফটোগ্রাফার এসে আমাদের ছবি তুলতে চাচ্ছিল, কিন্তু আমরা ছবি তুলিনি, কারণ অনেক ডলার চাচ্ছিল। তো এতক্ষণ সে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে। এখন একটু তার পাপার কোলে উঠেছে, তারপরে একটু আমার কোলে উঠলো। এরপর আমরা কিছু ছবি তুলে নিলাম সেখান থেকে। আর রাতও হয়ে গেছিলো বেশ, আমরা ফিরে যাব। আর এদিকে এইভাবে ভিডিও করতে করতে হঠাৎ আকাশে চাঁদের দেখা পেলাম, তো একটু চাঁদের ভিডিও করে নিলাম সাথে। এদিকে আবার রাস্তার এক সাইডে গানও শুরু হয়ে গিয়েছিল। এখানে নাকি যত রাত হয় তত বিভিন্ন রকম গানের আসর বসে। মোটামুটি সারা রাতই জমজমাট থাকে এভাবে। তো এই সমস্ত দেখতে দেখতে হঠাৎ করে চোখে রিক্সা পড়ে গেল। রিক্সা দেখে তো একটু প্রথমে অবাকই হয়ে গেলাম, তারপরে শুনলাম যে না, এইখানটায় রিক্সাও পাওয়া যায়। দর্শনার্থীরা রিক্সায় করে বিভিন্ন জায়গায় ঘোরে এবং তার জন্য তাদেরকে প্রচুর ডলারও গুনতে হয়। তো এখন আমরা বাসায় ফিরে যাব, বেশ রাত হয়ে গেছে আর আমরা স্টেশনের কাছে চলে এসেছি। আর এই যে এখন আমরা ট্রেনে উঠে আমি আর সানভিকা একটু দুষ্টুমি করছিলাম।
ও তখনও খুব হাসি খুশি ছিল, খুব দুষ্টুমি করছিল আমার সাথে। তারপরে আমার কাছ থেকে উঠে আবার একটু পাপার কাছে গেল, পাপার সাথে একটু দুষ্টুমি করছিল, এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।